একজন মহাপরিচালকের অফিস হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, এখানে তার করার কথা। আমরাও এই অফিসেরই কর্মকর্তা, আমাদের জানা মতো উনি এদিকে আসেন নাই। কখনো বাসায় অবস্থান করছেন, আজকেও শুনলাম বাসায়, কখনো হাসপাতালে, কখনো সচিবালয়ে, কিন্তু ওনার নিজস্ব যে অফিস সেখানে উনি অদ্যাবধি আসেননি। গত 18 তারিখে অর্ডার হয়, তার থেকে আজকে হচ্ছে 9 তারিখ, এর মধ্যে সে এখানে আসেননি। একটা পরিবার বা একটা ঘরের অভিভাবক যদি না থাকে অবশ্যই সেখানে সেই পরিবারটা ভালোভাবে চলে না, এটা আমরা চিন্তা করি। এখন আমরা মনে করি আমাদের উপরে যারা আছে ওনাদের চিন্তা করে এই অভিভাবকহীনটা অভিভাবকপূর্ণ করে সংসারটা ভালোভাবে চালানো দরকার। দাবি দাবা মানা হচ্ছে না ঠিক, অনেক জায়গায় মানা হচ্ছে, কিছু জায়গায় মানা হচ্ছে না। আশা করি আমাদের সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা উনি অনেক অভিজ্ঞ, উনি তাড়াতাড়ি যেটা সত্যিকারের যে দাবি যেটা মানার দরকার উনি মেনে নেবেন আশা করি। একইভাবে আশা করি ভারপ্রাপ্ত মহাপরিচালক উনি দুর্নীতিবাজ, একেবারে যেটা বলছে প্রমাণিত দুর্নীতিবাজ, যার কাগজপত্র ওনাকে দেওয়া হয়েছে, উনি দেখে যাচাই বাছাই করে অতি সত্বর একজন মেধাবী দক্ষ মহাপরিচালক এখানে প্রদান করবেন। প্রদান করার সাথে সাথে দেখবেন যে আমাদের স্বাস্থ্য সেক্টর আগের যে অবস্থা, সুন্দর অবস্থা ছিল, সেই অবস্থা আমরা ফিরে যাবো ইনশাল্লাহ। বিপ্লব হওয়ার পরে সেই উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ কিছু আচরণ করলেই কিন্তু এই অচলাবস্থার নিরসন হয়ে যায়। তো দায়টা আমরা দেখতেছি আমাদের যারা হায়ার অথরিটি, তারাই কিন্তু এই সমস্যাটা জিয়ে রেখেছেন। ওনারা যদি ইচ্ছা করেন, একটা পোস্টই তো মহাপরিচালক, এবং এই মহাপরিচালক পোস্ট ওনাকে যদি পরিবর্তন করে দেয়, তার তো এখানে কোনো সমস্যা দেখি না, কারণ ওনার বিরুদ্ধে তো অভিযোগ আছে। শুধু তার দলীয় পরিচয় দুর্নীতি বাদ দিলেও ওনার চাকরিগত অসঙ্গতি অনেক রয়েছে, এবং উনি একজন বিসিএস কর্মকর্তা। ওনার বিসিএসের জন্য যেই জিনিসগুলো প্রয়োজন আমরা জানি, যে চাকরিতে স্থায়ীকরণ প্রয়োজন, এবং এই স্থায়ীকরণের যে তার পেপার, সেই পেপারসে অনেক বৈসাদৃশ্য রয়েছে। আমরা সরকারকে দাবি জানাই, এটা আপনারা তদন্ত করেন। উনি তো এটা বিচারের সম্মুখীন হওয়ার কথা, এটা তো ফৌজদারি অপরাধের মধ্যে যাওয়ার কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে আমাদের সিনিয়র স্কেল পরীক্ষা বলি, ওনার সেটাও পাশ করা নাই। তো সেটা পাশ করা একজন ব্যক্তি প্রমোশন পেতে পারে, কিন্তু পাশ না করে যে ব্যক্তি, উনি কিন্তু 5th গ্রেডের উপর যেতে পারে না। এইগুলো তো অনেকগুলো বিষয় রয়েছে, সরকার আইনানুগ ব্যবস্থা নেক। উনি একটা প্রাইভেট প্রতিষ্ঠানের মালিকানা, ওনার একটা মালিক প্রতিষ্ঠান আছে AMZ হসপিটাল, সেই পেপারসও আমাদের কাছে আছে এবং সরকারের কাছেও আছে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সংরক্ষিত আছে। এই জিনিসগুলা আমরা একটা ব্যক্তি রুবেদ আমিনের জন্য আমরা পুরো স্বাস্থ্য সেক্টরকে কেন আমরা আটকায় রাখলাম? এবং আমাদের কথা হচ্ছে একজন রুবেদ আমিন তো অপরিহার্য না আমাদের জন্য। একজন রুবেদ আমিন চলে গেলে স্বাস্থ্য সেক্টর বেঁচে যায়, এবং আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা সব দিক চিন্তা করেন। শুধু খালি আমরা অভিযোগ করতেছি সেটা না, তার যে ব্যক্তি চরিত্র, তাকে অনেকে বলে একাডেমিক লোক, কিন্তু সেই একাডেমিক লোক চাকরির যে শর্তগুলো, সেই শর্তগুলো তো পূরণ করে নাই। তাহলে সেই শর্তগুলোর জন্য যেই ব্যবস্থা নেওয়া উচিত, একটা প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক হিসেবে যে ব্যবস্থা নেওয়া উচিত, সরকার যদি সেদিকে নজর দেয়, তাহলে তো আমরা বুঝতে পারি যে আমাদের এই দাবিটা পূরণ হয়ে যায় এবং তার বিচার করুক। এখন তো আমরা মনে করি তার পদ অবনতি নয়, তাকে বিচার করা উচিত। আমাদের দাবি এই বিচারের দিকে যান, আপনার আইনের দৃষ্টিকোণ থেকে তাকে দেখেন, আমাদের কথা ভুলে গেলেও আইনের দৃষ্টিকোণ থেকে দেখেন, দেখে তাকে সরিয়ে দেন, আমরা বেঁচে যাই, দেশের স্বাস্থ্যখাত বেঁচে যায়।